নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের ডিসেম্বর 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। কর্কট রাশির বন্ধুদের যে গোচর হতে যাচ্ছে, রবিদেব আপনার পঞ্চম ভাব থেকে ধনুরাশিতে ষষ্ঠভাবে গমন করবে আপনার 15 তারিখের পরে। আপনার দ্বিতীয় পথই ষষ্ঠ ঘরেতে গমন করে যাবে। চন্দ্র তো যাত্রা শুরু করছে পঞ্চম ভাব থেকে। বুধদেবও বসে আছে আপনার পঞ্চম ভাবের মধ্যে। বুধ আপনার তৃতীয় দ্বাদশপতি পঞ্চম ভাবে বসে আছে। আর 29 তারিখে আপনার 29 অক্টোবর থেকে বৃশ্চিক রাশিতে বসে আছে। এখন বৃহস্পতিও একাদশভাবে আপনার অ্যাজ ইট ইজ বসে আছে। তৃতীয় ভাবেতে কেতু বসে আছে এবং নবমেতে আপনার রাহু অবস্থান করছে। শনিদেব অষ্টম ভাবেতে গমন করে আছে অ্যাজ ইট ইজ এবং রেট্রোগেট থেকে বেরিয়ে গেছে। আর মঙ্গলদেব কিন্তু রেট্রোগেট হতেই যাচ্ছে 4 তারিখ থেকে। এবং মঙ্গলদেব একটা ভালো একটা জায়গা তৈরি করতে যাচ্ছে, মানে রেট্রোগেট অবস্থায় আপনাদের উপর প্রভাব বিস্তার অনেকটা বেশি করতে যাচ্ছে। শুক্রদেবের একটা অবস্থান চেঞ্জ হতে যাচ্ছে, সেটা হচ্ছে 2 তারিখ থেকে আপনার মকর রাশিতে গমন করে যাবে। ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবেতে গমন করবে আপনার চতুর্থ একাদশপতি। পজিটিভ জায়গা তৈরি করতেই যাচ্ছে। রাহু কেতু তো যেরকম ম্যাজিটিস বসে আছে, এই হচ্ছে আপনার গোচর। আর গোচরের ক্ষেত্রে ভাইটাল তিনটে জিনিস হচ্ছে রবির স্থান পরিবর্তন, শুক্রদেবের স্থান পরিবর্তন এবং মঙ্গল রেট্রোগেট অবস্থা। এইরকম অবস্থাতে যদি দেখতে হয় তাহলে আমি বলবো আগে স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, আপনার রাশিভাবের মধ্যে মঙ্গল বসে আছে, কিন্তু রাশি সাপেক্ষে যদি একাদশ ভাবকে দেখা যায়, বৃহস্পতিদেব যেখানেতে আপনার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ার জন্য যে জায়গাটা তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আপনার বৃহস্পতিদেবও আপনার একাদশ ভাবেতে বসে আছে, সেটা আপনার ক্ষেত্রে ভালো। এবং সূর্যদেব 15 তারিখের পরে আপনার ধনুরাশি ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে। তো স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো বড় কোনো সমস্যা হতে যাচ্ছে না এই মাসেতে। স্বাস্থ্য মোটামুটি অনুকূল দিকে যাবে বলে মনে করছি এই মাসটাতে। অর্থের ব্যাপারে আলোচনা করা যাক। অর্থের জায়গাটা দেখুন, আপনার দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করছে, এটা পজিটিভ। আর বৃহস্পতিদেব কিন্তু আপনার একাদশ ভাবেতে বসে আছে। তো একাদশ ভাব থেকে আপনার তৃতীয় ভাব, আপনার সপ্তম ভাব এবং পঞ্চম ভাবটি দেখছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের উপার্জন বৃদ্ধি বা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সেটা হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি থাকছে বলে মনে করছি এই মাসটাতে, খারাপ নয়। আর চাকরি বা পদোন্নতির যে জায়গাটা, চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা নিরাপদ জায়গা থাকবে এবং ব্যবসা বাণিজ্যের থেকেও আমি মনে করছি মুনাফা অর্জনের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সফলতা পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। এবং ব্যবসা বাণিজ্য এবং চাকরি, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে উভয় দিক থেকেই মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের। ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা বাড়বে বটে, কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে। তৃতীয় ভাবেতে কেতু বসে আছে, তো তৃতীয় ভাবেতে কেতু বসে আছে, নবমেও আপনার রাহু বসে আছে। আধ্যাত্মিকতার ভ্রমণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটাও সাকসেস হবে। ব্যবসায়িক চুক্তি থেকেও লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটা খারাপ না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, দেখুন প্রেমের অধিপতি গ্রহ আপনার কিন্তু মঙ্গলদেব, সে দশমভাবে বসে আছে। দশমের অধিপতিও কিন্তু আপনার রাশিভাবে বসে থেকে রেট্রোগেট হয়ে আছে। আর বৃহস্পতি এখানে একটা প্রবল ভালো একটা রোল প্লে করবে আর কি।
রাশির দ্বাদশে রাশির একাদশে যদি বৃহস্পতি থাকে তো ভালো ফল দিয়ে থাকে এবং সেখান থেকে আপনার পঞ্চম ভাবকে দেখতেও থাকছে। তো পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আর প্রেমের অধিপতি গ্রহ আপনার হচ্ছে দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাব থেকে সপ্তমে চলে যাবে, ষষ্ঠ থেকে সপ্তমে। তো স্বভাবতই আপনাদের মধ্যে ভালোবাসার ব্যাপারটা থাকছে, কমনীয়তা থাকবে, নমনীয়তা থাকবে, ভালোবাসায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমবন্ধন থাকবে ভালোই, জীবনসাথীর সঙ্গে এই মাসটাতে প্রেমবন্ধন থাকছে, ভালো দিকেই যাবে বলে আশা করছি। যা দেখা যাচ্ছে মোটার উপরে সাকসেস জায়গাটা তৈরি হতে যাচ্ছে ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে। পারিবারিক জায়গাটা যদি দেখতে হয়, দেখুন চতুর্থ অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব, আপনার একাদশপতিও শুক্রদেব, সে ষষ্ঠ থেকে সপ্তমে চলে যাবে। তো সম্ভাবনা বেশি থাকছে আপনাদের পারিবারিক জীবন সুখের থাকার। মঙ্গলের যদিও বা দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে, তবুও মোটের উপরে শুভ ফল পাবেন পারিবারিক দিক থেকে যা দেখা যাচ্ছে। সাপোর্টটা পাবেন, সকলের থেকে সাপোর্টটা পাবেন, এটা নিশ্চিত ভালো হতে যাচ্ছে। সামান্য কিছু খুনসুটি হতে পারে, হয়তো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে। মঙ্গলদেব চতুর্থ এবং সপ্তমপতি এবং সপ্তম ভাবে এবং অষ্টম ভাবকে দেখছে, যদিও বা বৃহস্পতির দয়া পাবেন আপনি সপ্তম ভাবেতে, তবুও বলবো একটু সামান্য ছোটোখাটো বা পারিবারিক বিবাদ হয়তো হতে পারে, যেহেতু অষ্টমের শনিদেব আর দ্বিতীয়কে দেখছে, একটু সামান্য ডিস্টারবেন্স আসবে পরিবারের সদস্যদের মধ্যে, ছোটোখাটো বিবাদ, তবু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মের জায়গাটা দেখা যাক। কর্মের জায়গার অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব, সে আপনার রাশি বা লগ্নভাবে থাকছে এবং রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। এখন থেকে বসে আপনার অষ্টম, সপ্তম এবং চতুর্থ ভাবটাকে দেখতে থাকবে। তো অষ্টমস্ত যে শনিদেব আছে, দেখুন কর্ম দেওয়া এবং কর্ম করিয়ে নেওয়ার লোক হচ্ছেন গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেবকে একটু দেখার দরকার থাকে। তো অষ্টমস্ত শনি এখানেতে বসে আছে। সাধারণত কুড়ো গ্রহরা অষ্টম, ষষ্ঠ এবং দ্বাদশে বসে থাকলে ভালো ফল দিয়ে থাকে। তো এখান থেকে এখানে মঙ্গলের একটা রেট্রোগ্রেড অবস্থা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন একটা কাজের চ্যালেঞ্জ চাকরির জায়গায় থাকবে এবং শনিদেব আপনার দশম ভাবটাকে দেখছে, রাহু আপনার দশম ভাবটাকে দেখছে। তো কর্মক্ষেত্রে চাপা উত্তেজনা, চাপা চাপ, অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং অনেক বেশি ওভারলোড তৈরি হওয়া, কঠোর পরিশ্রম করতে হওয়া, এগুলো থাকবে এবং স্বীকৃতির কিছুটা অভাব হয়তো আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত কাজের চাপ হয়তো হবে এবং চাকরি পরিবর্তন করার জন্য আপনি চেষ্টা করতে থাকলে হয়তো সেই সুযোগটা আপনি পেতে পারেন। তবে আমি বলবো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। চেঞ্জ করতে যদি হয়, আগে প্রোফাইল দেখবেন, যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে গিয়ে কতটা স্থিতাবস্থা পাবেন, তার আগে আপনাকে রিসার্চ করে নিতে হবে, না হলে চেঞ্জ করাটা খুব একটা যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ ভালো, আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে, মাঝারি ধরনের একটা সাফল্য আপনি পাবেন, যেটা আগেই আলোচনা করেছি। প্রতিটা কঠোর থাকছে, তবে একবারে যে লাভ পাবেন না তা না, লাভ ওঠানোর সুযোগ থাকছে, অনেকটাই লাভ ওঠানোর সুযোগ থাকবে। এটাতে চিন্তার কোনো কারণ নেই, অতটা চিন্তা করতে হবে না। এডুকেশন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন, এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ থাকছে, মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন। এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এই গেল আপনাদের ডিসেম্বর মাসের আলোচনা। এই মাসে দেরি হলো একটু দিতে, তো রাশিফল দেখবেন অবশ্যই। আর মঙ্গলের যে এই রেট্রোগ্রেড অবস্থা থাকছে, তার ফলে কী অবস্থা হতে পারে, কতটুকু আপনি লাভ পেতে পারেন, সে সম্পর্কে ডিটেল আলোচনা করে একটা মঙ্গলের রেট্রোগ্রেডের ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আর প্রত্যেক দিনই তো দৈনিক রাশিফল দেওয়া হয়, দৈনিক রাশিফল এবং পঞ্চাঙ্গটা দেখবেন, দেখে এটার সঙ্গে মেলাবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কাজ হবে আর কি।
তো এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।